হ্যালো স্টুডেন্টস, আমরা প্রতিদিনের মতো আজকেও একটি গ্রুপ ডিসকাশন নিয়ে চলে এসেছি। আজকের গ্রুপ ডিসকাশনটা হবে বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে ডাব্লিউপি, কেপি, পিএসসি, আরআরবি, এসএসসির মতো এক্সামে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা এর আগেও আমাদের ক্লাসে এরকম ভিডিও দেখেছো, সেরকমই আরও একটা একই রকমের ভিডিও নিয়ে চলে এসেছি, কিন্তু প্রশ্নগুলো একটু আলাদা ধরনের রেখেছি। শুরু করছি, সকলে প্রস্তুত? প্রথম প্রশ্ন রেখেছি, নিচের কোনটি রাষ্ট্রপতি নির্বাচনের কলেজিয়াম পদ্ধতির অংশ নয়? আমরা যখন রাষ্ট্রপতি নির্বাচন পড়েছিলাম তখন বলেছিলাম যে একটি নির্বাচক মণ্ডলীর মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রপতিকে নির্বাচন করা হয়ে থাকে। সেখানে থাকে কারা কারা না, আগে প্রশ্নের অপশনগুলো বলে দিই যে কলেজিয়াম পদ্ধতির অংশ নয়। অপশন দিয়েছে লোকসভা, রাজ্যসভা, বিধানসভা এবং বিধান পরিষদ। লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, বিধান পরিষদ। বলতে পারবি কেউ? বিধানসভা। বিধানসভা নয়, বিধান পরিষদ বলেছিলাম না। সেখানে কারা কারা থাকে? লোকসভার সদস্যরা থাকে, রাজ্যসভার সদস্যরা থাকে, তাহলে তারা তো অংশগ্রহণ করে, তাহলে অপশন এ বি হলো না। আচ্ছা, বিধানসভা, বিভিন্ন অঙ্গরাজ্যের বিধানসভা বিধায়করা তো ভোট দেয়, কিন্তু বিধান পরিষদের কথা তো আমরা একবারও করিনি। তাহলে ওই রাষ্ট্রপতি নির্বাচনে যে একটি নির্বাচক মণ্ডলী দ্বারা ভোটটা হয়, সেখানে কিন্তু বিধান পরিষদের কোনো ঠাঁই নেই, তাই তো? আচ্ছা, বিধান পরিষদ কি? আমরা কেন্দ্রের যেমন দুটি কক্ষ পেয়েছি, একটি উচ্চ কক্ষ রাজ্যসভা, একটি নিম্ন কক্ষ কি লোকসভা, ঠিক সেরকমই রাজ্যতেও একটি উচ্চ কক্ষ রয়েছে যেটা বিধান পরিষদ, নিম্ন কক্ষ হচ্ছে বিধানসভা। সমস্ত রাজ্যে কিন্তু বিধান পরিষদ নেই। 7টা বা 8টার মতো রাজ্যে কিন্তু বর্তমানে 8টা নয়, সম্ভবত 7টা বা 6টা, 7টা রাজ্যে বর্তমানে 7টা রাজ্যে কিন্তু বিধান পরিষদ রয়েছে। তাহলে এখানে আনসার হয়ে গেল যে রাষ্ট্রপতি নির্বাচনে কলেজিয়াম পদ্ধতির অংশ নয় বিধান পরিষদ। নেক্সট প্রশ্ন শুরু করছি। বলছে ভারতের সবচেয়ে বেশি রেশম উৎপাদনকারী রাজ্য কোনটি? ভারতের খনিজের দিক থেকে প্রশ্ন দিতে পারে বা কৃষি উৎপাদনের দিক থেকে প্রশ্ন দিতে পারে যে কোন রাজ্যটা প্রথম স্থানে অধিকার করে রেখেছে। সেরকমই কৃষির ওপর থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে যে রেশম উৎপাদন সবচেয়ে বেশি কোন রাজ্য করে। অপশন বলছে মহারাষ্ট্র, নাকি কর্ণাটক, নাকি তামিলনাড়ু, নাকি কেরালা। মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু না কেরালা। তাহলে মনে রাখবো কি রেশম উৎপাদনে সবচেয়ে বেশি কোন রাজ্য উৎপাদন করে? কর্ণাটক। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোন রাজ্য তানসেন পুরস্কার দেয়? আচ্ছা, তানসেন আগে কথা মাথায় রাখবো, তানসেন কে ছিল বলতো? আকবরের সময় একজন সঙ্গীতজ্ঞ ছিল, তাই তো? আকবরের সভায় একজন সঙ্গীতজ্ঞ ছিল তানসেন। তাহলে নিশ্চয়ই তানসেন যেহেতু সঙ্গীতজ্ঞ ছিল, নিশ্চয়ই পুরস্কারটা নিশ্চয়ই সঙ্গীত রিলেটেড দেবে। কিসের উপর দেয় না, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে যারা বিশেষ অবদান রাখে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে, তাদেরকে কিন্তু তানসেন পুরস্কার দেওয়া হয়। আচ্ছা, তানসেন পুরস্কারটা কোন রাজ্য থেকে দেওয়া হয় মাথায় রাখবে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ থেকে কিন্তু তানসেন পুরস্কার দেওয়া হয়। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, যে মিরাট উল আকবর পত্রিকার সম্পাদক কে ছিলেন? যখন জাতীয়তাবাদী ধারণাটা উদ্ভব হচ্ছে বা উন্মেষ ঘটছে, সেই সময় কিন্তু বিভিন্ন সংবাদ পত্রিকাগুলো কিন্তু বিশেষ ভূমিকা পালন করেছিল। ঠিক আছে, দেখা গেছে এই নিয়ে ব্রিটিশ সরকার সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন এনেছে, নানা রকমের আইন কানুন এনে ওরা চেয়েছিল যে ভারতের যে জাতীয়তাবাদী যে উন্মেষটা ঘটেছিল, হ্যাঁ, সেটাকে কিন্তু দমিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তা পারেনি। তার জন্য সেইটার জন্যই কি নানা রকম কিন্তু সংবাদ পত্রিকা কিন্তু বের হয়েছিল এবং তাদের সম্পাদনা করছেন বিভিন্ন ব্যক্তিবর্গরা। এমনও দেখা গেছে এতটাই ব্রিটিশ সরকাররা এই সংবাদ পত্রিকার ওপর দমন নীতিটা আরোপ করেছিল, তারা কি নিজেদের নাম না নিয়ে প্রকাশ করতো। ঠিক আছে, সেরকম বলছে মিরাত উল আকবর পত্রিকার সম্পাদনা কে করেছিল? অপশন বলছে দাদাভাই নৌরাজি, নাকি রাজা রামমোহন রায়, নাকি বাল গঙ্গাধর তিলক, নাকি স্যার সৈয়দ আহমেদ খান। তাহলে মিরাত উল আকবর পত্রিকার সম্পাদক কে ছিলেন? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কে ছিল বলতো? 1829 সালে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টাতে সতীদাহ প্রথার রদ হয়েছিল। আচ্ছা, দাদাভাই নৌরোজি একটা পত্রিকা করেছিল, সেই পত্রিকাটার নাম হচ্ছে রাষ্ট্র গ্রেপ্তার। রাষ্ট্র গ্রেপ্তার পত্রিকার সম্পাদক করেছিল, বা এই রাষ্ট্র গ্রেপ্তার পত্রিকার সাথে কিন্তু যুক্ত ছিলেন প্রত্যক্ষভাবে দাদাভাই নৌরোজি, যাকে বলা হয় ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, তাই তো? আচ্ছা,
বাল গঙ্গাধর তিলক কি দুটো পত্রিকা করেছিল, একটা কি মারাঠা আর একটা কেশরী। আচ্ছা, মারাঠা কিন্তু সবাই বলে দেবে যে মারাঠাটা কোন ভাষায় লেখা ছিল, মারাঠা বলে দেবে, কিন্তু মারাঠা নয়, মারাঠাটা লেখা ছিল ইংরেজি ভাষায়। আর কেশরী পত্রিকাটা কোন ভাষায় লেখা ছিল, মারাঠা ভাষায়। হলো, তাহলে মারাঠা এবং কেশরী এই দুটি পত্রিকার সম্পাদক কে ছিলেন, বাল গঙ্গাধর তিলক, তাই তো। আচ্ছা, আর স্যার সৈয়দ আহমেদ খান কি, স্যার সৈয়দ আহমেদ খান আমরা জানি কি আলিগড় আন্দোলনের সাথে যুক্ত, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের সাথে যুক্ত। হলো, তাহলে মিরাত উল আকবর, মিরাত উল আকবর এই পত্রিকার সম্পাদনা কে করেছিল, রাজা রামমোহন রায়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন ভূগোল থেকে রেখেছি, দেখ নিচের কোনটি রৌপ্য বিপ্লব বা সিলভার রেভলিউশনের সাথে যুক্ত। আমি আগেই বলেছিলাম যে কৃষিক্ষেত্র বা খনিজ বিভিন্ন দিক থেকে যখন অভূতপূর্ব তাদের অগ্রগতি লক্ষ্য করা যাবে, সেটাকে ভূগোলের ভাষায় বিপ্লব নামে কিন্তু আখ্যা দেওয়া হয়েছে, তাই তো। তাহলে কি সবুজ বিপ্লব বলেছিলাম গমের ক্ষেত্রে। আচ্ছা, এখানে অপশন দিয়েছে রৌপ্য বিপ্লবের সাথে কোনটা জড়িত, অপশন বলছে পাট না তুলা না সার না ডিম। রৌপ্য বিপ্লবের সাথে কোনটা যুক্ত, আচ্ছা পাট কোনটার সাথে যুক্ত বলতো, মাথায় রাখবি সোনালী তন্তু বিপ্লব যদি বলে তখন কিন্তু পাট। আচ্ছা, তন্তু তো পাট একটা তন্তু নয়, সোনালী তন্তু বললে পাট হবে, কিন্তু সোনালী বিপ্লব যখনই হয়ে যাবে তখন কি মধু। আচ্ছা, মধুর কালারটা কেমন সোনালী সোনালী কালার না, তাহলে যদি সোনালী বিপ্লব বলে তখন কিন্তু মধু উৎপাদনকে বোঝাবে, আর যখন সোনালী তন্তু বলবে তখন কিন্তু পাটকে বলবো। ঠিক আছে। আচ্ছা, আবার হচ্ছে কি তুলা, তুলাটা কি, তুলাটা রূপালী কালার নয়, তাহলে রূপালী তন্তু বিপ্লব বললে তুলা। হলো, রূপালী তন্তু, কিন্তু এখানে রূপালী বিপ্লব বলেছে, তন্তু বলেনি, তাহলে ডি। তাহলে সোনালী তন্তু বললে হয়ে যাবে পাট, তন্তু ওয়ার্ডটা দিলে পাট করব, আর সোনালী বললে শুধুমাত্র আমরা মধু করে দেবো। ঠিক একই ভাবে রূপালী যদি বলা যায় শুধু রূপালী তখন ডিম, ডিম। আর যদি বলা হয় রূপালী তন্তু তখন হয়ে যাবে কার্পাস বা তুলো। তাহলে এখানে পেয়ে গেলি যে রৌপ্য বিপ্লব মানে তন্তু কিছু বলেনি, তাহলে এটা কি হয়ে যাবে, ডিম। আচ্ছা, আরেকটা রয়েছে সার, সার কিসের সাথে যুক্ত, ধূসর বিপ্লবের সাথে কিন্তু যুক্ত। হলো, তাহলে রৌপ্য বিপ্লবের সাথে যুক্ত কি না ডিম। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে চায়নাম্যান শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত। আমরা সকলেই জানি যেহেতু ভারত একটা ক্রিকেট প্রেমী দেশ, তাহলে ক্রিকেট নিয়ে সবাই মোটামুটি কম বেশি অনেকেই সবকিছুই জানে। আর চায়নাম্যান শব্দটা কার সাথে যুক্ত হয়, কোন খেলার সাথে, ক্রিকেট খেলার সাথে। আচ্ছা, চায়নাম্যান কাকে দেওয়া হয়, মানে ব্যাটিং কে দেওয়া হয় না বোলিং কে দেওয়া হয়, এক ধরনের বোলিং কে বলা হয়ে থাকে, দেওয়া হয়ে থাকে, তাই তো। আচ্ছা, ভারতের চায়নাম্যান কিন্তু কুলদীপ যাদব ছিল না, কুলদীপ যাদব কিন্তু ভারতের চায়নাম্যান নামে পরিচিত। তাহলে অপশন দিয়েছে ক্রিকেট, ব্যাডমিন্টন, ক্যারাটে নাকি হকি। আচ্ছা, ক্রিকেট খেলায় কতজন লাগে বলতো, সদস্য সংখ্যা, খেলোয়াড় প্লেয়ার 11 জন, হকিতেও 11 জন, ফুটবলেও 11 জন, রাগবিতে 15 জন, তাই তো। আচ্ছা, পোলোতে 4 জন, তাই তো, আর ওয়াটার পোলোতে 7 জন। মাথায় রাখবে, পোলো আর ওয়াটার পোলোটাতে কিন্তু বিরাট প্রশ্ন গুলিয়ে যায়, একটা হচ্ছে পোলো 4 জন আর একটা হচ্ছে ওয়াটার পোলো হচ্ছে 7 জন। আচ্ছা, তাহলে এবার নেক্সট প্রশ্ন যে আকবরের দরবারে যে সদস্য বীরবলের আসল নাম কি ছিল, বীরবলের আসল নাম কি ছিল, অপশন বলছে মহেশ পাল, মহেশ ঘোষ, মহেশ দাস নাকি মহেশ অধিকারী। মহেশ দাস। আচ্ছা, আকবরের সবাই কি নবরত্ন ছিল, যেমন সঙ্গীতজ্ঞ ছিল কে তানসেন, সেরকম মহেশ দাসও ছিল বীরবল, মানে সম্ভবত মহেশ দাস কবি ছিল না, কবি ছিল। আচ্ছা, তারপর নেক্সট প্রশ্ন রেখেছি, দেখ বলছে অজন্তা গুহার যে গুহা চিত্রগুলি রয়েছে সেগুলি কোন ধর্মের সাথে যুক্ত। অজন্তা বল, ইলোরা, এগুলো সব কোথায়, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত নয়, মহারাষ্ট্রের ওই অজন্তা গৃহচিত্র বল, গুহাচিত্র বল, ইলোরা বল, এদের কি বলতো সব ধর্মেরই মোটামুটি রয়েছে, কিন্তু সবচেয়ে মেজরিটি রয়েছে কোন ধর্মের, সেটা বলছে অপশন শিখ না বৌদ্ধ নাকি হিন্দু নাকি পারসিক। মেজরিটি রয়েছে কি বৌদ্ধ। ওখানে কি বলতো বৌদ্ধ ধর্মের জাতক কাহিনী রয়েছে না, জাতক কাহিনী মানে কি বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধের জন্মের আগের কাহিনীগুলোকে বলে জাতক কাহিনী। তাহলে জাতক কাহিনীগুলো কিন্তু ওই মহারাষ্ট্রের ইলোরা বা অজন্তাতে যে গুহা চিত্রগুলো রয়েছে তার মধ্য দিয়ে ফুটে উঠেছে।
সবাই বুঝতে পারছিস তো? আচ্ছা, যদি আমাদের গ্রুপ ডিসকাশন তোমাদের ভালো লেগে থাকে তোমরা বন্ধুদের মধ্যে আমাদের এই ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিও, লাইক করতে একদম ভুলো না এবং সাবস্ক্রাইব করে দিও। শুরু করছি। ভৌত বিজ্ঞান থেকে একটা প্রশ্ন রেখেছি, বলছে যে নিউট্রনের আবিষ্কর্তাকে। আমরা জানি পরমাণু তিনটা কণা, তাই তো? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন কি নেগেটিভ চার্জ বিশিষ্ট বা নেগেটিভ আধানের একটা কণা, প্রোটন হচ্ছে প্রোটন থেকে পজিটিভ, আর নিউট্রন হচ্ছে নিউট্রাল থেকে নিস্তড়িত, কোনো কিছু আধান নেই। তাহলে এখান থেকে বলছি যে সব মানে নিউট্রনের আবিষ্কর্তাকে, মানে নিউট্রন যে কণাটা, পরমাণু কণাটা, সেটা আবিষ্কার কে করেছে? অপশন বলছে রাদারফোর্ড, নাকি থমসন, নাকি স্যাডউইক, নাকি গ্যালিলিও। স্যাডউইক। হ্যাঁ, স্যাডউইক। আচ্ছা, তাহলে আমি একই বলেছি আমাদের ক্লাসে শুধু আনসারটা উত্তর নয়, আমাদের 4 থেকে নিয়ে বা 3 থেকে যতগুলো আমাদের আলোচনা করা প্রয়োজন ততগুলো করব। আচ্ছা, তাহলে ইলেকট্রনকে আবিষ্কার করেছে থমসন, জে থমসন। আচ্ছা, প্রোটন রাদারফোর্ড। তাহলে তিনটে কণা কে ইলেকট্রন আবিষ্কার করেছে জে থমসন, প্রোটন আবিষ্কার করেছে রাদারফোর্ড, আর নিউটন হচ্ছে স্যাডউইক। হলো? পরমাণুর কেন্দ্রে কি থাকে? প্রোটন এবং নিউট্রন একসাথে থাকে, যেটাকে বলা হয় নিউক্লিয়াস বা পরমাণু কেন্দ্র, এবং তার চারপাশে কিন্তু ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? আমার যদি তোমরা সংবিধানের ক্লাসটা দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে এই রাষ্ট্রপতি বিষয়টা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যায়। আমি বলেছিলাম যে দুটো কক্ষ, একটা রাজ্যসভা একটা লোকসভা, যখন যৌথ অধিবেশনের প্রয়োজন হয় সেটা কিন্তু আহ্বান জানাবে রাষ্ট্রপতি, কিন্তু সভাপতিত্ব করবে কে? লোকসভার স্পিকার। তাহলে অপশন দিয়েছে যৌথ, প্রশ্ন বলছে যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন? আহ্বান করেনি কিন্তু, ডাকেন কে এটা বলেন। অপশন বলছে রাজ্যসভার চেয়ারম্যান, নাকি লোকসভার স্পিকার, নাকি লোকসভার সচিব, নাকি রাজ্যসভার সচিব। লোকসভার স্পিকার, তাই তো? বর্তমানে আছে ওম বিড়লা। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে ডোলড্রামস হলো একটি অঞ্চল। ডোলড্রামস কি? অপশন বলছে নিরক্ষীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, না মকর ক্রান্তীয় অঞ্চল, না মেরু অঞ্চল। আচ্ছা, ডোলড্রামস দেখ, উত্তর পূর্ব, যখন আইটিসিজেড ভূগোলে হয়তো ক্লাসে পড়েছি, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন মানে হচ্ছে যে জায়গাটা উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চল বরাবর যেখানে মিলিত হয়, সেখানে কি বায়ু একদম শান্ত অবস্থায় থাকে, তাই তো? ওখানে বায়ুর কোনো অনুভূমিক প্রবাহ দেখা যায় না, উলম্ব প্রবাহ দেখা যায়। তাহলে ওখানে যদি অনুভূমিক প্রবাহ যদি না থাকে, উলম্ব প্রবাহ থাকে, অনুভূমিক প্রবাহ না থাকে, তাহলে ওই জায়গায় যদি ধর একটা জাহাজ থাকে, উলম্ব মানে কি? উপর দিকে বাতাসটা উড়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু সাইড দিকে বাতাস যায় না। তাহলে একটা যদি নৌকা থাকে, সেই নৌকাটা কি কখনো এইদিকে কোনো দিকে যেতে পারবে? যেতে পারবে না। তার জন্য এটাকে শান্ত মণ্ডল বলা হয়ে থাকে। ঠিক আছে? আর ডোলড্রামস এর অপর নাম কি? শান্ত মণ্ডল। তাহলে আইটিসিজেড বলুক, ডোলড্রামস বলুক বা শান্ত মণ্ডল বলুক, সব কার সাথে যুক্ত হবে? নিরক্ষীয় অঞ্চলের সাথে। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট প্রশ্ন একটা বলছে যে দ্য ডিসকভারি অফ দ্য ইন্ডিয়া, ডিসকভারি অফ ইন্ডিয়া, এই গ্রন্থটি কে লিখেছেন? ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহরু, তথা ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে টোডা নামে যে উপজাতি রয়েছে সেটা ভারতের কোন রাজ্যে বসবাস করে? টোডা, মাথায় রাখবি, ইরুল্লা, কানিকর, কোটা, টোডা, এই 4টে উপজাতি কিন্তু তামিলনাড়ুতে বসবাস করে। কি কি? ইরুল্লা, কানিকর, কোটা, টোডা, এই 4টে উপজাতি কিন্তু তামিলনাড়ুতে বসবাস করে। তাহলে কি টোডা তো পেয়েই গেছি, তাহলে অপশন দিয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, নাকি ঝাড়খণ্ড? তামিলনাড়ু। ঠিক আছে? তাহলে ইরুল্লা, কানিকর, কোটা, টোডা, এটা কোন রাজ্যে থাকে? তামিলনাড়ু। আচ্ছা, ভারতের যে বিভিন্ন উপজাতি, যদিও এটা স্ট্র্যাটেজিকের পার্ট, তাই আমি এটা নিয়ে বেশি আলোচনা করছি না, শুধু এই প্রশ্নটা একটু বলে দিলাম। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে কোন সেনাবাহিনীকে পলু বলা হয়? কোন দেশের সেনাবাহিনীকে পলু নামে ডাকা হয়? অপশন বলছে ব্রিটিশ আর্মি, নাকি রাশিয়ান আর্মি, নাকি জার্মান আর্মি, নাকি ফরাসি আর্মি। ফরাসি আর্মিদেরকে, ফরাসি যে সেনাবাহিনী রয়েছে তাদেরকে বলা হয়ে থাকে পলু বলা হয়। হলো? বাবরের সেনাবাহিনীকে গোলন্দাজ, বাবরের সেনাবাহিনীকে গোলন্দাজ বলা তো, ভেরি গুড, বাহ। আচ্ছা, তারপর নেক্সট প্রশ্ন বলছে রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছিলেন? আমাদের যে রক্তের গ্রুপ কটা রয়েছে?
চারটে কি কি এ গ্রুপ বি, গ্রুপ এ বি, গ্রুপ ও। চারটে রয়েছে। এই যে গ্রুপ ভাগটা কে করেছে? অপশন দিয়েছে তোর রবার্ট হুক, কার্ল ল্যান্ডস্টেইনার, নাকি ওয়াটসন, নাকি মেন্ডাল। কার্ল কার্ল ল্যান্ডস্টেইনার, তাই তো? তাহলে রবার্ট হুক কি করেছিল? মৃত সর্বপ্রথম মৃত কোষ আবিষ্কার করেছিল কর্ক গাছের ছাল থেকে 1665 তে। আচ্ছা, আমার চ্যানেলেতে কোষের উপর পুরো ডিটেইলস ভিডিও দেওয়া রয়েছে, তোমরা যদি চাও ভিজিট করতে পারো। তাহলে কোষ থেকে আর কোনো সমস্যা হবে বলে আমরা মনে করি, তাই তো রে? ঠিক আছে। আচ্ছা, ওয়াটসন কি আবিষ্কার করেছিল? এই যে ডবল হেলিক্স স্ট্রাকচার, ডিএনএ যে দ্বিতন্ত্রী নকশা আছে না, ওয়াটসন আর ক্রিক আবিষ্কার করেছিল। তাহলে ওয়াটসন কিসের সাথে যুক্ত? ডিএনএ এর যে দ্বিতন্ত্রী নকশা, মানে দুটো তন্ত্র রয়েছে মাঝে মাঝে সে মোয়ের স্ট্রাকচারের মতো, তাই তো? ওইটা। আর মেন্ডালকে কি বলা হয়? বংশগতির জনক বলা হয় থাকে, তাই তো? তাহলে রক্তের গ্রুপ ভাগ কে করেন? কার্ল ল্যান্ডস্টেইনার। আচ্ছা, আরেকটা প্রশ্ন রেখেছি, এটা স্ট্যাটিকের উপর, বলছে ইসরায়েলের সংসদের নাম কি? দেখ, বিভিন্ন দেশের যে পার্লামেন্ট সংসদ রয়েছে সবারই এক নয়। আমাদেরটা কি বলে? সংসদ বলা হয়, তাই তো? বিভিন্ন দেশে বিভিন্ন রকম। সেরকম বলছে ইসরায়েলের যেটা বলা হয়, মানে আমাদের লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি, তিনটেকে নিয়ে বলি ভারতের পার্লামেন্ট বা ভারতের সংসদ। সেরকম অন্য দেশে পার্লামেন্ট সংসদ না বলে অন্য কিছু নামে ডাকে, সেটা কি বলে? ইসরায়েলে সেটা কি বলে ডাকে? অপশন বলছে নেসেট, নাকি ডুমা, নাকি ডায়েট, নাকি মজলিস। দেখো, এই চারটে অপশনই কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। এই যে চারটেকেই রেখেছি যাতে এলিমিনেশন করতেও কিন্তু জ্ঞান লাগে, বুঝতে পারছিস? তাহলে ইসরায়েলের কি? নেসেট, মাথায় মধ্যে ঢুকিয়ে নে। ইসরায়েলের যে সংসদ তার নাম কি? নেসেট। ইসরায়েল নেসেট। আচ্ছা, ডুমা টাকার? রাশিয়ার ডুমা। ডুমা কার? রাশিয়ার ডুমা। আচ্ছা, ডায়েট কার? জাপান, জাপানের ডায়েট। আর মজলিস কার? ইরান, মালদ্বীপ, ওদের কিন্তু মজলিস হলো। তাহলে ইসরায়েলের নেসেট, জাপানের ডায়েট, রাশিয়ার ডুমা, আর ইরান বল, মালদ্বীপ বল, এদের কি? মজলিস হলো। আচ্ছা, তারপরে প্রশ্ন বলছে লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম মহিলা স্পিকার বা অধ্যক্ষ কে ছিলেন? অপশন বলছে সুমিত্রা মহাজন, নাকি দ্রৌপদী মুর্মু, নাকি প্রতিভা পাতিল, নাকি মীরা কুমারী। মীরা কুমারী। আচ্ছা, প্রতিভা পাতিল ভারতের কততম রাষ্ট্রপতি? 12তম রাষ্ট্রপতি ছিলেন। দ্রৌপদী মুর্মু ভারতের 15তম রাষ্ট্রপতি এবং সেটা 15তম, তাই তো? তারপরে প্রশ্ন বলছে কম্পিউটারের যে আইসি চিপ, আমরা যে কম্পিউটার চিপ গুলো ইউজ করি না, তারপর সিলভার কালারের একটা ধাতু ইউজ করা হয়, তো ওই ধাতুটা কি? অপশন বলছে সিলিকন, নাকি গ্রাফাইট, নাকি গোল্ড, নাকি সীসা। ম্যাক্সিমাম ছেলে কি সোনালী কালার দেখে গোল্ড করে দেবে, গোল্ড নয়, সিলিকন। আচ্ছা, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? বেঙ্গালুরুকে। বা বেঙ্গালুরুকে আরেকটা জিনিস কি বলা হয়? ভারতের উদ্যান নগরী, তাই তো? আচ্ছা, আর নেক্সট প্রশ্ন যে মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? মোপলা, মাথায় রাখবি, কেরলে কিন্তু মোপলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল। আচ্ছা, কোন সালে প্রথমবারের মতো 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালিত হয়েছিল? কোন সালে প্রথমবারের মতো 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালিত হয়েছিল? 1930, 1947, 1949, নাকি 1950? আচ্ছা, আমরা লাহোর অধিবেশন যদিও এখনো পড়া হয়নি, জানবো জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনটা কত? 1929-এ হয়েছিল, তাই তো? সেখানে কি কে সভাপতিত্ব করেছিল? জওহরলাল নেহেরু, তাই তো? ওখানে কি সর্বপ্রথম আইন অমান্য আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, তাই তো? এবং পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল। আরেকটা কি, সর্বপ্রথমে প্রজাতন্ত্র দিবস কিন্তু 1930 সালে 26শে জানুয়ারি পালন করা হয়েছিল। তাহলে কত সালে? 1930 সালে 26শে জানুয়ারি ভারতের সর্বপ্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল, হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতীয় যে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, সেটা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন বলছে 1962, 1954, 1969, নাকি 1975? 1969। আচ্ছা, নাসাটা কত? 11 বছর সম্ভবত না? 11 1958 মনে হয় না?
1958 সালে নাসা হয়েছিল, তাই তো? ইসরোর হেডকোয়ার্টার বেঙ্গালুরু, তাই তো? আচ্ছা, ভারতের মহাকাশ বিদ্যার জনক কাকে বলা হয়? এস মহাকাশ বিদ্যা বিক্রম সারাভাই। দুটো স্পেস রিসার্চ সেন্টার রয়েছে, একটা বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার কোথায় রয়েছে? কেরলের তিরুবনন্তপুরমে, আর একটা রয়েছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার রয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে। বাহ। আচ্ছা, আজকের সেটের লাস্ট প্রশ্ন, ছত্তিশগড়ের বাইলাডিলা কোন আকরিকের জন্য বিখ্যাত? ছত্তিশগড়ের বাইলাডিলা কোন আকরিকের জন্য বিখ্যাত? অপশন বলছে লৌহ আকরিক, নাকি অ্যালুমিনিয়াম আকরিক, নাকি তামা আকরিক, নাকি কয়লা। বাইলাডিলা এটা হচ্ছে পিএসসি প্রিভিয়াস ইয়ার্সে এসেছিল। আনসার হয়ে যাবে লৌহ আকরিক। আচ্ছা, লৌহ আকরিকের কতগুলো আকরিকের নাম? হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট, সিডারাইট। সবচেয়ে ভারতে বেশি পাওয়া যায় হেমাটাইট, কিন্তু সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে কি? ম্যাগনেটাইট। হলো? তাহলে লৌহ আকরিক চারটে কি কি? হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট আর সিডারাইট। আচ্ছা, অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট, কোরান্ডাম, পুরালাইট, চারটে। আচ্ছা, তামার কোপার গ্লাস, কোপার পাইরাইটিস, এগুলো সব। আচ্ছা, কয়লা কয় ধরনের? 4 ধরনের, অ্যান্থাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। আচ্ছা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। যদি আমাদের এই সেশনটা তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয়, তোমরা বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে একদম ভুলো না। আচ্ছা, তোদের আর কোনো কারো প্রশ্ন রয়েছে এই বিষয়ে? ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করছি।